আন্তর্জাতিক পরিতান্ত্রিক ব্যবস্থার অধীনে এখানে যে জালিম ব্যবস্থা গড়ে তুলেছ, সেখানে আমি গরিব থেকে গরিব হয়ে যাচ্ছি। আমার কোনো প্রকার ভরসা নাই ইউরোপে, আমার কোনো ভরসা নাই। আমি এই যে মজলুম, আমার একমাত্র যার নামের উপর আমি টিকে আছি তিনি হলেন আমার রাসূল। তুমি তাকে পর্যন্ত অপমান করছো, আমার বুকের মধ্যে আঘাত দিচ্ছ। বলে 5ই মের ঘটনা ছিল, এটা একটা শ্রেণীর রাজনীতির অভিপ্রকাশ। এটা শ্রেণীর রাজনীতির অভিপ্রকাশ এবং গণতান্ত্রিক অধিকার যতক্ষণ পর্যন্ত না আমরা যারা ইসলামের কথা বলছি, তারা যতক্ষণ পর্যন্ত না এই মুসলিমের পক্ষে আমরা কথা বলতে না শিখবো এবং জালিম এবং মুসলিমের বিভাজনটা পরিষ্কার করে না বুঝবো, বারবার 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 আমরা প্রচারিত হবো, আমরা কিছুতেই অগ্রসর হব। আমি শুভেন্দু অধিকারী যে কথাটা বলছে, শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশের চতুর্দিকে শুধুমাত্র সে কাঁটা তারে বেড়া দিচ্ছে না, সে অখণ্ড ভারত বানাবে, আপনাদেরকে হিন্দু বানাবে, আবার বক্স হবেন আপনারা। তো আপনাদেরকে বুঝতে হবে হিন্দু বলে কোনো ধর্ম আছে কিনা। হিন্দু বলে তো কোনো ধর্ম নাই, হিন্দু সভ্যতা আছে। সিন্ধু নদীর এ পাশে যারাই বাস করে সকলে হিন্দু। কেতাবি ধর্ম সম্পর্কে আমাদের যে ধারণা, এটা খ্রিস্টান ধারণা থেকে আমরা পাইছি। এখন ইসলামকে আমরা খ্রিস্টানই বানাতে চাই, ইসলাম বানাতে আমরা চাই না। এগুলো বোঝার চেষ্টা করেন যে ধর্ম সম্পর্কে, যে ধর্মের সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই, ধর্মের সঙ্গে যুক্তির কোনো সম্পর্ক নাই, ধর্মের সঙ্গে ইহলোকের কোনো সম্পর্ক নাই, ধর্ম একমাত্র পারলৌকিক ব্যাপার। এটা আমরা খ্রিস্টান থেকে পেয়েছি, এটা ইসলামের নাই। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, তা আপনারা যারা নতুন রাজনীতি করতে এসেছিলেন এবং আসলে ইসলামের মহিমা কায়েম করবার জন্য আপনারা কাজ করছেন, আমি বিশ্বাস করি করছেন, আমি মনে করি আমি করছি, তাহলে আপনাদেরকে বুঝতে হবে এই ক্রিটিক্যাল জায়গাগুলো যে খ্রিস্টান রিলিজিয়ন সম্পর্কে খ্রিস্টীয় যে চিন্তা চেতনা, খ্রিস্টীয় যে বয়ান, এটা ইসলামের উপর চাপাবেন না। ইসলাম পরিচয়বাদ না, ইসলাম জাতিবাদ না। হিন্দুত্ববাদের বিপরীতে যদি আপনি মুসলিম জাতিবাদ করেন, আপনি রসুলের উম্মত হওয়ার পথ থেকে আপনি খারিজ হয়ে গেছেন। ওখানে কোনো জাতিবাদ নেই। ফলে আমাদের আগামী দিনের রাজনীতি একদমই নতুন ধরনের রাজনীতি হতে হবে। এনসিপি যদি আগামী দিনে যে তরুণরা, যাদের বয়স এখানে 35 বছরে ক্রস করে নেই, হয়তো আমি তাদেরকে দেখবো না আগামী দিনে, তারা আগামী দিনে অনেক বড় নেতা হিসেবে হাজির হবে ইনশাআল্লাহ। তারা বিশ্ব জয় করে বিশ্বাস করি আমি, এবং সারা দুনিয়া জয় করবার শক্তি বাংলাদেশের আছে, যদি আমরা আমাদের চিন্তা করবার ক্ষমতা আমরা গড়ে তুলতে পারি এবং